ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? হ্যাঁ বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা লাস্ট কতটুকু পর্যন্ত পড়েছিলাম মনে আছে তোমাদের? লাস্ট ক্লাসে আমরা কি পড়েছি বলো দেখি একজন। আহারে মেয়েগুলা। ওয়ালাইকুম আসসালাম। কিছু একটা জিজ্ঞেস করলেই সাথে সাথে সবগুলো চুপ হয়ে যায়, এরকম কেন বলো তো? এই যে হোসনে আরা কেয়া, শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছ? তুমি বলো দেখি, লাস্ট ক্লাস আমরা কতটুকু পড়েছি? কোন চ্যাপ্টারটা পড়িয়েছিলাম? আচ্ছা, লাস্ট ক্লাসে ছিলে না। ওকে, ঠিক আছে। কে ছিলে? কেউই ছিলে না নাকি এখানে? তুমি ছিলে? হ্যাঁ বলো, কি পড়ানো হয়েছে বলো। ইউনিট ইউনিট 13। আচ্ছা ঠিক আছে। তোমাদের বইয়ে ইউনিট 13 কেন হবে? তোমাদের বইয়ে তো 5 হওয়ার কথা, নতুন বইয়ে। হুম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, শোনো, ইউনিট 5 আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, তোমাদের 20 সালের যে বইটা সেই অনুযায়ী কিন্তু আমি নিচ্ছিলাম। তো আমার বইয়েও অনেক সময় তোমারটা মনে হয় পুরানা বই কিনা, কারণ আমার বইয়ে ওরকমই থাকে, এই জন্য আর কি। এনিওয়ে, নাকি তোমার কাছে একদম নতুন বইটা 21 সালের বইটা? আচ্ছা, 21 সালের সাথে মিলবে না, কারণ যেহেতু তোমরা গত বছর ভর্তি হয়েছো, তোমাদেরটা ওই হিসাবেই হয়তো ধরা হবে। ওয়ালাইকুম আসসালাম বাবা। ঠিক আছে, তো আজকে আমরা পড়বো হচ্ছে ইউনিট 6 এর লেসন 1। এটা হচ্ছে গিয়ে তোমাদের কিছু মানে অ্যাডোলেসেন্স এর উপরে কয়েকটা চ্যাপ্টার আছে, সেরকমই একটা আমরা আজকে পড়বো। ঠিক আছে, লেসন 1 পড়বো, যেই লেসনটার নাম হচ্ছে গিয়ে দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অ্যাট অ্যাডোলেসেন্স। তোমাদের স্ক্রিনে কি কিছু এসেছে দেখো তো। আচ্ছা, এখনো পুরা ইয়েটা আসে নাই, শুধু এটাই এসেছে, দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস এট অ্যাডোলেসেন্স। এটা এভাবে আসলো কেন? আচ্ছা যাই হোক। ওয়ালাইকুম আসসালাম বাবা। পুরাটা এখনো আসছে না। তো এখানে বেশ কয়েকটা চ্যাপ্টার আছে, প্রত্যেকটাই মোটামুটি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে ওয়ালাইকুম আসসালাম বাবা। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট। তারপরে আহ পরেরটাও আছে মোটামুটি, তবে আমার মনে হয় আরেকটা চ্যাপ্টার আছে একটু পিছনের দিকে, ওইটা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। আহ ইয়ের মনে হয়। ওয়ালাইকুম আসসালাম। একটা মেয়ের গল্প দেওয়া থাকে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, আমরা আজকের এই চ্যাপ্টারটা শুরু করি। ওয়ালাইকুম আসসালাম সবাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, সবাই দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ যে এই জায়গায় দেখো দেওয়া আছে কি, দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অ্যাট অ্যাডোলেসেন্স। এই জায়গায় একটা ছবি আছে, আমি পিডিএফ বইটা থেকে নিলে ছবিটা আসলে রঙিন আসতো। যাই হোক, এখানে কিছু। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমি এখন পড়া শুরু করছি, তোমরা যারা নতুন জয়েন করবে সালাম দেওয়ার দরকার নেই, জাস্ট জয়েন করবে, কেমন? এই যে দেখো, children must pass through several stages in their lives to become adults.
For most people, there are 4 or 5 such stages of growth where they learn certain things. Infancy, birth to age 2, early childhood 3 to 8 years, later childhood 9 to 12 years, and adolescence 13 to 18 years. মানে এখন তোমরা যেই জায়গাটা মানে তোমরা এখন যে পিরিয়ডে আছো, যে 13 to 18 অর্থাৎ টিন এজ যেটা, ঠিক আছে? এখানে বলছে যে একটা বাচ্চাকে এই কিছু স্টেজ বা ধাপের মধ্য দিয়ে যেতে হয়, যে ধাপগুলোর মধ্য দিয়ে সে নির্দিষ্ট মানে কিছু জিনিস শিখে থাকে। একজন অ্যাডাল্ট হওয়ার জন্য যা যা দরকার সেগুলো সে শিখতে থাকে এই ধাপগুলোর মাধ্যমে। অর্থাৎ বাচ্চা থেকে বড় হওয়া মানে প্রাপ্তবয়স্ক হওয়ার মাঝখানে অনেকগুলো ধাপ আছে, সেখানে এখানে উল্লেখ করা হয়েছে কোনটা কোন ধাপ নাম সহ। তো আমাদের আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স মানে টিনেজ যেটা আমরা বলে থাকি। Persons 18 and over are considered adults in our society. Of course, there are some who will try to act older than their years, but for the most part, most individuals have to go through these stages irrespective of their economic or social status. আচ্ছা, এখানে বলা হচ্ছে যে 18 বছর থেকে পরবর্তী সময়ে একজন মানুষকে প্রাপ্তবয়স্ক ধরা হয়, ঠিক আছে? আর বলছে কিছু মানুষ আছে যারা তাদের বয়সের তুলনায় ম্যাচিওর অ্যাক্ট করতে পারে, ঠিক আছে? মানে সে হয়তো বয়সে অনেক ছোট, তার হয়তো ওটা বুঝার কথা না, কিন্তু সে বুঝতে পারে। তবে এরকম কেস সবার ক্ষেত্রে হয় না। আর এখানে বলছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়ে থাকে যে বেশিরভাগ ব্যক্তি, ইন্ডিভিজুয়াল বলতে স্বতন্ত্র ব্যক্তি বোঝায়, যে বেশিরভাগ ব্যক্তি বা বেশিরভাগ মানুষই কি হয় ইরেসপেক্টিভ অফ দ্য ইকোনমিক অর সোশ্যাল স্ট্যাটাস, মানে সোশ্যাল স্ট্যাটাস হোক, স্ট্যাটাস বা ইকোনমিক স্ট্যাটাস যাই থাকুক, প্রত্যেকটা বাচ্চাকে বা প্রত্যেকটা মানুষকেই অ্যাডোলেসেন্সের মধ্য দিয়ে পার হতে হয়, মানে অ্যাডাল্টহুডে প্রবেশ করতে হয়, সেটা বলা হচ্ছে। আচ্ছা, এরপর কি বলছে দেখো, WHO identifies adolescence as the period in human growth and development that occurs after childhood and before adulthood. This phase represents one of the critical transitions in one's lifespan, is characterized by fast-paced growth and change, which are second only to those at infancy. আচ্ছা, এখানে তোমাদের একটু বুঝাই, এই চ্যাপ্টারটা একটু মানে কঠিন মনে হতে পারে, তোমরা খেয়াল করে শুনো, তাহলে আমার মনে হয় কঠিন লাগবে না। এখানে বলছে যে WHO, তোমরা এই সংগঠনটার নাম সবাই জানো, এই করোনার কারণে আশা করি সবার কাছে পরিচিত হয়ে গেছে। আচ্ছা, তো এখানে কি বলছে যে এই সংস্থাটি অ্যাডোলেসেন্সকে বা বয়সন্ধিকাল যেটাই হোক, এই পিরিয়ড বা এই সময়টাকে মানুষের গ্রোথ মানে বৃদ্ধি এবং তার উন্নতির ক্ষেত্রে যে বিষয়টা সেটার একটা সময় ধরে নিয়েছে। অর্থাৎ তার বাচ্চা বয়স থেকে, শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার যে বিষয়টা, এই দুইটার মাঝামাঝি একটা সময় ধরে নিয়েছে। মানে এই টিনেজটা এমন একটা বিষয় যখন মানুষ অনেক কিছু বুঝে আবার সবকিছু বুঝতে পারে না বা সবকিছুর ক্ষেত্রে ডিসিশন নিতে পারে না, এই সময়টাকে WHO অ্যাডোলেসেন্স হিসেবে আইডেন্টিফাই করেছে বা চিহ্নিত করেছে। তো এরপরে যেটা বলা হচ্ছে যে এই ফেজ বা এই ধাপটা কি রিপ্রেজেন্ট করে, একটা ক্রিটিক্যাল ট্রানজিশন রিপ্রেজেন্ট করে। ট্রানজিশন মানে কি বলতো? পরিবর্তন, একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে পরিবর্তন। এখানে একটা ধাপ থেকে আরেকটা ধাপে পরিবর্তন বোঝাচ্ছে। অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার যে বিষয়টা, সেই ট্রানজিশনটা অ্যাডোলেসেন্সের মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে? আর বলা হয় সব থেকে বেশি দ্রুত বাড়তে থাকে মানুষ কোন সময়? একদম ছোট বাচ্চা বয়সে, যে ইনফ্যান্সি এখানে কত বয়স দেওয়া আছে দেখো তো, জন্ম থেকে 2 বছর পর্যন্ত। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে, দাঁড়াও 1 মিনিট, বলা হচ্ছে যে আমরা কি জানি, বাচ্চা বয়সে মানুষ সব থেকে বেশি বেড়ে থাকে, তাই না? ছোট যখন থাকে সেই বয়সটাতে সব থেকে দ্রুত বৃদ্ধি ঘটে, আর এর পরের বৃদ্ধিটাই হচ্ছে অ্যাডোলেসেন্ট, মানে যখন মানুষ অ্যাডোলেসেন্ট থাকে, মানে ওই সময় মানুষের শেখার বা বৃদ্ধি পাওয়া বা গ্রোথের
বিষয়টা সব থেকে দ্রুত হয়, মানে ইনফ্যান্সির পরে। দ্রুত মানে এমন না যে মানুষ ইনফ্যান্সিতে যেরকম পরিবর্তনটা খুব বেশি চোখে লাগে, খুব বেশি দ্রুত টের পাওয়া যায়, অ্যাডোলেসেন্সেও টের পাওয়া যায়, কারণ ওই সময় শারীরিক এবং মানসিক দুইটা বৃদ্ধি একসাথে হয়। ওই সময় মানুষের ব্যক্তিত্বও তৈরি হয় কিছুটা, ঠিক আছে? সেই জন্য এটাকে খুব ফাস্ট পেসড গ্রোথ বলা হচ্ছে, যেটা কিনা ইনফ্যান্সির পরে সেকেন্ডেই ধরতে পারি আমরা। এরপরে কি বলছে দেখো, শুনতে পাচ্ছ তোমরা? হুম। Biological processes drive many aspects of this growth and development with the onset of puberty, marking the passage from childhood to adolescence. আচ্ছা, এখানে পিউবার্টি বলতেও বয়সন্ধিটাই বোঝানো হয়, ঠিক আছে? আর অনসেট মানে কি? অনসেট হচ্ছে স্টার্ট বা বিগিনিং, মানে কোনো কিছু শুরু বা আরম্ভ যেটা আমরা বলি। তার মানে এখানে আমরা বলতে পারি যে বায়োলজিক্যাল প্রসেস থাকে কিছু, মানে অ্যাডোলেসেন্সে কিছু বায়োলজিক্যাল প্রসেস থাকে, যে চেঞ্জ গুলো বা যে বিষয়গুলো এটা হচ্ছে আমাদেরকে আস্তে আস্তে মানে বৃদ্ধি এবং ডেভেলপমেন্ট মানে কি আমরা জানি উন্নতি বা উন্নয়ন, বা এই দুইটাই একসাথে বোঝানো হয়েছে যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছু চেঞ্জ আসে, যে চেঞ্জটা আসলে আহ মানে পিউবার্টি বা বয়সন্ধিকালের একটা শুরু করে দেয়, ঠিক আছে? যেটা কিনা আমরা চাইল্ডহুড থেকে, যেটার মাধ্যমে চাইল্ডহুড থেকে অ্যাডোলেসেন্সের দিকে আমরা চলে আসি, মানে ওই বায়োলজিক্যাল ড্রাইভ বা বায়োলজিক্যাল প্রসেসটার মধ্যে দিয়েই। মানে ফিজিক্যালিও মানুষের অনেক চেঞ্জ আসে, আর মেন্টালি তো আসেই। তো এই মানে ওই অ্যাসপেক্ট গুলা দেখে আমরা আসলে চোখে দেখতে পাই, যে আমরা বুঝতে পারি যে একটা ছেলে বা মেয়ে এখন পিউবার্টি হিট করেছে বা অ্যাডোলেসেন্ট হয়েছে সে। কেমন? দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস মানে কি বলতো কেউ একজন? বয়সন্ধিকাল চেঞ্জ হয় বলতে? সঠিক সিদ্ধান্ত নেওয়া তা না, সিদ্ধান্তকারী একজন বলেছো, ঠিক সিদ্ধান্তকারী না, মানে কোন একটা প্রভাবক আমরা বলতে পারি, প্রভাবক বা নিয়ামক বা বৈশিষ্ট্য এরকম একটা বলতে পারি। ডিটারমিন্যান্ট বলতে হচ্ছে আহ কি বলা যায়, একটা ফ্যাক্টর, মানে যে ওই জিনিসটাকে প্রভাবিত করে, ঠিক আছে? বা আমরা রেগুলেটরও বলা যায়, ফ্যান রেগুলেট করি না, একটা জিনিস দিয়ে, একটা গোল চাকতির মতন রেগুলেটর, ওইটা দিয়ে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করি। এই ডিটারমিন্যান্ট হচ্ছে সেরকম কিছু, যে নিয়ন্ত্রক বা নিয়ামক এরকম। তো the biological determinants of adolescence are fairly universal. However, the duration and defining characteristics of this period may vary across time, cultures, and socio-economic situations. আচ্ছা, এইখানে যেটা বলছে যে বায়োলজিক্যাল ডিটারমিন্যান্ট, মানে আমরা ওয়ালাইকুম আসসালাম। বায়োলজিক্যাল ডিটারমিন্যান্ট গুলো অর্থাৎ শারীরিক যে পরিবর্তনগুলো আসে, ঠিক আছে, অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে, সেই জিনিসগুলো ফেয়ারলি ইউনিভার্সাল। ফেয়ারলি মানে মোটামুটি ভাবে বলা যায় যে বৈশ্বিক, মানে সর্বজনীন। এটা সারা বিশ্বে একই ধরনেরই হয়। তোমরা এখন তো 11-এ পড়ছো, তাই না? তোমরা তোমাদের মানবদেহ চ্যাপ্টার আছে, ওখানেই দেখবা যে অনেক চেঞ্জেস এর ব্যাপারে দেওয়া আছে, ঠিক না? তো আর তোমরা নিজেরাও টের পেয়েছো যে কি কি পরিবর্তন আসে। তো বলা যায় যে মানসিক গ্রোথটা যেমনই হয়ে থাক, শারীরিক গ্রোথের যে বিষয়টা বা শারীরিক চেঞ্জের, ফিজিক্যাল চেঞ্জ বা বায়োলজিক্যাল চেঞ্জের যে বিষয়টা, সেটা মোটামুটি সব দেশে, সব সমাজে, সব রকমের, সব শ্রেণীতে একই ভাবেই হয়ে থাকে। মানে সব রকম ছেলে মেয়ের মাধ্যমে এক ধরনেরই, সব ছেলেদের একরকম হয়, সব মেয়েদেরই মোটামুটি একরকম হয়ে থাকে। আচ্ছা, তবে হ্যাঁ, ডিউরেশন মানে ওই সময়টা বা কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, সেটা ভ্যারি করতে পারে, যে কোন সময়ে কোন কালচারে বা কোন আর্থসামাজিক প্রেক্ষাপটে হচ্ছে, সেটার জন্য একটু একটু ভিন্নতা আসতে পারে, কিন্তু মোটামুটি ভাবে একই বলা যায়। This period has seen many changes over the past century. Puberty, for example, comes earlier than before. People marry late, and their sexual attitudes and behaviors are different from their grandparents or even parents. আচ্ছা, এই কথাটার মানে হচ্ছে যে দিস পিরিয়ড মানে কোন পিরিয়ডকে বোঝাচ্ছে? অ্যাডোলেসেন্সটাকে বোঝাচ্ছে।
যে এই বয়ঃসন্ধি যে বিষয়টা বা অ্যাডোলেসেন্স নামক যে ট্রানজিশনটা মানুষের জীবনে এসে থাকে সেইটা গত শতাব্দীতে, হ্যাঁ 5 সেঞ্চুরি, গত শতাব্দীতে মানে 90 শতক যেটা বোঝাচ্ছে, ঠিক আছে? আহ গত শতাব্দীতে অনেক রকম চেঞ্জ দেখেছে। চেঞ্জগুলো কেমন? যে পিউবার্টি আগে আগে আসছে। তোমরা হয়তো খেয়াল করে থাকবে যে আমাদের মায়েরা বা আমাদের নানি দাদিরা যত বয়সে, যেটুকু বয়সে অনেক কিছু বুঝতে শিখেছেন, হ্যাঁ তাদের কম বয়সে বিয়ে হয়ে যেত, এজন্য অনেক কিছু তারা বুঝে যেত। কিন্তু এখন কি আর মানুষ ওভাবে অত তাড়াতাড়ি বিয়ে দেয়? ছেলে মেয়েদের দেয় না কিন্তু। তো সেটাই বলছে যে পিপল ম্যারি লেট। এখন মানুষ দেখা যাচ্ছে মানে সে বিয়ে করবে কি করবে না বা কখন করবে সেই সিদ্ধান্তে আসার মতন উপযুক্ত হয়ে বিয়ে করে। তার মানে তারা দেরিতে বিয়ে করছে। যার কারণ আরেকটা জিনিস হচ্ছে যে মানুষ মানে কি বলা যায় যে মানুষের পিউবার্টিটাও আগে আসছে। অনেক ক্ষেত্রে হচ্ছে যে বাচ্চারা মানে ওই পরিবর্তনটা দেখা যাচ্ছে তার বাচ্চা ভাবটা কাটেনি, কিন্তু ইতিমধ্যে মানুষ টের পেতে শুরু করে যে এই বাচ্চাটার অ্যাডোলেসেন্স এসে গিয়েছে। সে নিজেও টের পায়, যেটা কিনা প্রিভিয়াসলি কম দেখা যেত। আচ্ছা, আবার কিছু বলছে যে সেক্সুয়াল অ্যাটিটিউড বা বিহেভিয়ার, মানে এই বিষয়গুলোর মধ্যেও অনেকের চেঞ্জ এসেছে। যে আগে কিভাবে সেক্সুয়াল অ্যাটিটিউড এর বিষয়ে আগে কেমন নোশন বা চিন্তা ভাবনা ছিল, এখন কেমন আসছে সেটা দাদা দাদির সাথে তো মিলেও না, এমনকি বাবা মার সাথে তাদের থেকেও ভিন্ন রকম হয়ে থাকে, মানে এখন এটা হচ্ছে। আচ্ছা, among the factors responsible for the change are education, urbanization and spread of global communication. এখানে আমি একটা দেখো ওয়ার্ড আন্ডারলাইন করেছি, আরবানাইজেশন মানে কি বলো দেখি? একজন বলো। নগরায়ন, ভেরি গুড। তো এখানে বলছে যে এই যে চেঞ্জ গুলো হচ্ছে এটার পিছে কি কি কারণ থাকতে পারে। একটা হতে পারে শিক্ষা, আরেকটা হতে পারে নগরায়ন বা আরবানাইজেশন, আরেকটা হতে পারে যে স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন, মানে সারা বিশ্বের মধ্যে একটা যোগাযোগ বিষয়টা খুব সহজ হয়ে গিয়েছে। আমাদের এই যে ফেসবুক বা ইন্টারনেট বা ডিশের কল্যাণে আমরা অন্য দেশে কি হচ্ছে, সারা বিশ্বের কোন জায়গায় কি ঘটছে সেটা আমরা জানতে পারি। কাজেই আমাদের সংস্কৃতি বা আমাদের সমাজের, আমাদের চিন্তাধারায় এখন বৈশ্বিক একটা প্রভাব অবশ্যই পড়ছে, সেটা এখানে বলা হচ্ছে। তারপর দেখো 3 নম্বর পয়েন্টে কি বলছে, তোমরা বুঝতে পারছো তো? ঠিক আছে। এই চ্যাপ্টার গুলো একটু খটোমটো, তো আমি এজন্য তোমাদেরকে ইজিলি একটু বোঝানোর চেষ্টা করছি। The time of adolescence is a period of preparation for adulthood during which one experiences several key developments. আচ্ছা, এই কথাটার মানে হচ্ছে যে অ্যাডোলেসেন্স বা বয়সন্ধি, হ্যাঁ বলো, কিছু জিজ্ঞেস করবে? দেখো দ্য পিরিয়ড অফ অ্যাডোলেসেন্স যেটা বলছে যে প্রিপারেশন অফ অ্যাডাল্টহুড। আচ্ছা, besides physical and sexual maturation, these experiences include movement toward social and economic independence, development of identity. Acha, the acquisition of skills needed to carry out adult relationships and roles and capacity for abstract reasoning. আচ্ছা, এখানে যেটা বলছে যে এই টাইমটা হচ্ছে অ্যাডাল্টহুডের ক্ষেত্রে প্রিপারেশন, মানে প্রস্তুতিমূলক একটা সময়, ঠিক আছে, যেটা কিনা অনেক রকম ডেভেলপমেন্ট হয়ে থাকে। আচ্ছা, এখানে কি কি বলছে? ফিজিক্যাল আর সেক্সুয়াল ম্যাচুরেশন, মানে মানুষের শারীরিক তো আসেই, আর সেক্সুয়াল কিছু বিষয় মানুষ একটু বুঝতে শিখে। তো সেই জিনিসগুলো ছাড়াও আরো অনেক অভিজ্ঞতা হয়, যেমন তার চারপাশে কি হচ্ছে, সোশ্যাল আর ইকোনমিক যে ইন্ডিপেন্ডেন্স, মানে মানুষ এই সময় থেকে একটা ব্যক্তিত্বের বিকাশ ঘটে, মানুষ একটু একটু করে নিজের মতন ভাবতে চেষ্টা করে বা ভাবতে শিখে, ঠিক আছে। সেটা হচ্ছে যে এই একটা গেল যে মানে ইন্ডিপেন্ডেন্সের একটা বিষয় চলে আসে। আরেকটা আসে যে ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি। কেমন, মানে একজন মানুষ একটা স্বকীয় ব্যক্তি হিসেবে বা স্বতন্ত্র ব্যক্তি হিসেবে যে সে মানে ডেভেলপ করছে সেটা সে বুঝতে শিখে, মানে তার ব্যক্তিত্বের একটু একটু বিকাশ ঘটে। আরেকটা বলছে দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস নিডেড টু ক্যারি আউট দ্য অ্যাডাল্ট রিলেশনশিপস, মানে তার চারপাশে মানুষজনের সাথে তার সম্পর্কটা কি দাঁড়াবে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে সে কিভাবে সম্পর্কগুলো মেনটেন করবে, সেই
মানে ওই ক্ষেত্রে যে দক্ষতা বা ওই ক্ষেত্রে যে বিষয়গুলো কাজ করে সেটা সে একটু একটু করে শিখতে থাকে। কেমন? অ্যাকুইজিশন বলতে যেটা বোঝায় যে আচ্ছা মানে কোনো কিছু গেইন করা। কেমন? অ্যাকুইজিশন মানে কোনো কিছু গেইন করা বা অর্জন করা। আচ্ছা, আর কি আছে দেখো, দ্য ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং। অ্যাবস্ট্রাক্ট রিজনিং বলতে এমনিতে তো আক্ষরিক অর্থে বোঝায় যে বিমূর্ত ধারণা বা বিমূর্ত যে বিষয়টা, অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত। তো আর এই ক্ষেত্রে বোঝায় যে যে কোনো রকমের যুক্তি প্রদর্শনের সামর্থ্য। ঠিক আছে, যে কোনো একটা কিছু যুক্তি, শোনা যাচ্ছে না? আচ্ছা, হ্যাঁ, যারা শুনতে পাচ্ছ না মনে হয় নেটের একটু অসুবিধা হচ্ছে, কারণ অনেকেই শুনতে পাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি আবার বলছি যে এখানে কি করে যে অ্যাবস্ট্রাক্ট রিজনিং বা বিমূর্ত যে যুক্তি বিষয়টা, মানে যে কোনো কিছু যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করতে শিখে। আর while adolescence is a time of tremendous growth and potential, it is also a time of considerable risks during which social contexts exert powerful influences. আচ্ছা, এখানে দেখো আরেকটা কথা বলছে যে অ্যাডোলেসেন্স বা বসন্তীকাল এটা হচ্ছে একটা খুব মানে কনসিডারেবল রিস্ক, মানে এই সময় একটা রিস্কি টাইম বলা হয়। তোমাদের বাবা মায়েরা কখনো বলেছে কিনা, শুনেছো কখনো যে এই সময়টা খুব খারাপ? বাসায় শুনেছো? বড়রা কিন্তু এই সময় খুব বলে। আমি যখন কলেজে পড়তাম আমাকেও খুব বলতো যে খুব সাবধান, খুব সাবধান। আমার শুধু মাথায় এটাই ঢুকতো না যে বিপদটা কিসের। ঠিক আছে, কিন্তু যাই হোক, এই সময় বলা হয় যে এ, না, অনেক কিছুই হয়, সবাই হয়তো বা টের পায় না বিষয়টা, কিন্তু বিভিন্ন চেঞ্জ আসে, তো এজন্য মানুষের অনেক কিছু মনে হয়। তোমাদের বাংলা বইয়ে দেখবা একটা কবিতা আছে যে মানে ইয়ের মনে হয় সুকান্তর বোধ হয়, যে 18 কি যেন, তোমাদের এখন আছে কিনা, আমরা পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, 18 বছর বয়স, এক্স্যাক্টলি, হ্যাঁ এটা। তো তোমরা এখন 18 হও নাই, কিন্তু মানে 18 আর 16-17-র মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ না কিন্তু। ওই আস্তে আস্তে তো তোমরা 18-র দিকেই যাচ্ছ। কাজেই ওই জিনিসগুলো একটু একটু মানুষ বুঝতে শিখে, এই জন্য এটাকে রিস্কি টাইম বলা হয়। আর রিস্কি টাইম আরেকটার জন্য এই যে বলা হচ্ছে যে সোশ্যাল কন্টেক্সট এক্সার্ট পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস, মানে সামাজিক যে প্রেক্ষাপট সেটা মানুষের ব্যক্তিত্বের উপরে বা মানুষের উপর খুব মানে জোরালো একটা প্রভাব বিস্তার করে। এখন তুমি কোন সোসাইটিতে আছো, তুমি কোন ধরনের মানুষের সাথে মিশছো, সেটা দিয়ে তো খুবই মানে প্রভাবিত হতে পারো। তো তুমি যদি ভালো ইয়ের সাথে থাকো সেক্ষেত্রে তোমার ব্যক্তিত্বটা ভালো হবে। আর যদি খারাপ কিছুর সাথে মিশতে থাকো, খারাপ কোনো জিনিস তুমি দেখো, সেটা তোমার উপর একটা খারাপ ইম্প্যাক্ট ফেলবে। আর এটা এই সময়টাকে রিস্কি এজন্যই বলা হয় যে কোনটা ভালো কোনটা খারাপ মানুষ সবসময় বুঝতে পারে না। ঠিক আছে। আর আচ্ছা, ট্রেমেন্ডাস কথাটার মানে কি একজন বলো তো? শুনতে পাচ্ছ না তোমরা? হ্যালো? আচ্ছা, ঠিক আছে, ট্রেমেন্ডাস কথাটার মানে হচ্ছে যে খুব বিশাল। কেমন? মানে যেটাকে আমরা গ্রেট বলি বা হিউজ বলি, ব্যাপক আকারে যখন আমরা বুঝাই তখন ওটাকে ট্রেমেন্ডাস বলা হয়। আচ্ছা, তারপর 4 নাম্বার পয়েন্টটা কি বলছে দেখো, মেনি অ্যাডোলেসেন্টস ফেস প্রেশার টু ইউজ অ্যালকোহল, সিগারেটস অর other drugs and to initiate sexual relationships, putting themselves at high risk for intentional and unintentional injuries, unintended pregnancies, and sexually transmitted infections, including the human immunodeficiency virus, অর্থাৎ এইচআইভি। দেখো এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সামহাও আমাদেরকে এই জিনিসগুলো বোঝানো হয় না। আমার মনে হয় এটা তোমরা 11-এ এটা এটা দেওয়ার থেকে আরো বাচ্চা বয়সে এটা দেওয়া উচিত, এই বিষয়গুলো। আমাদের কারিকুলামে হয়তো এখন শারীরিক শিক্ষা বা আরো অন্য জিনিস অ্যাড করেছে, কিন্তু আমাদের সময় অত বেশি ভালো করে ছিল না।
যাই হোক, এখানে কি বলছে দেখো, বয়ঃসন্ধি মানে পিউবার্টি হিট করার পরে ছেলে মেয়েদের মধ্যে কিছু পরিবর্তন আসে। তো কারোর মধ্যে যে রিস্কটা কেন বলা হচ্ছে দেখো, কেউ কেউ মনে হয় যে নতুন কিছু খুব এক্সপেরিমেন্ট করে ফেলবে, এমন একটা আকাঙ্ক্ষা জন্মায়। অনেকেরই মনে হয় যে অ্যালকোহল, সিগারেট বা অন্যান্য ড্রাগ এটা টেস্ট করতে হবে, কিন্তু ওই মানুষ টেস্ট করতে করতে কি হয়, অনেক সময় অ্যাডিক্ট হয়ে যায় ওটাতে। তো এই অ্যাডিকশনটা তো খুব খারাপ, তাই না? আবার যেহেতু সেক্সুয়াল বিহেভিয়ার বা সেক্সুয়াল ফিলিংস বা আর্জ যেটাই আমরা বলি, সেটার ক্ষেত্রেও মানুষ নতুন নতুন অনেক কিছু বুঝতে শিখে, যেটা কিনা বাচ্চা বয়সে মানুষ বুঝতে পারে না। তো তখন একটা এই ধরনের রিলেশনশিপে চলে যাওয়ার একটা তাড়া এসে পড়ে মানুষের মধ্যে। তখন কি করে যে, আচ্ছা এখানে কিছু জিনিস আন্ডারলাইন করা আছে। ইনিশিয়েট, ইনিশিয়েট শব্দটার মানে কি? হ্যাঁ, হ্যাঁ, আরম্ভ করা বা শুরু করা। আচ্ছা, বা অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি মানে অর্জন করা। যাই হোক, এখানে শুরু করাই হবে। তো তার মানে এক্সপেরিয়েন্সও আমরা বলতে পারি বা বিগিন বলতে পারি। ঠিক আছে? এরপর বলছে যে এই ধরনের তাড়না বা এই ধরনের আকাঙ্ক্ষা তাদেরকে বিভিন্ন রকম ইনটেনশনাল এবং আনইনটেনশনাল ইনজুরিতে ফেলতে পারে। মানে কি ইনটেনশনাল মানে কি? ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত। ঠিক আছে? মানে সেটা তারা বুঝেও করতে পারে, অবুঝেও হয়ে যেতে পারে, যে কিছু কিছু রিস্কে ফেলতে পারে, ইনজুরিজে ফেলতে পারে। আম, কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে মনে হয় ধানমন্ডিতে এরকম একটা ঘটনা ঘটেছিল, আমি জানি না পরে ফলো আপ নিউজ, কিন্তু দুটো মানে মনে হয় মেয়েটা ইংলিশ মিডিয়ামের, আনুষ্কা বা কিছু একটা, যাই হোক আমি ডিটেলস ওটাতে যাচ্ছি না এখন। ওই ছেলে মেয়েগুলো এখন পরবর্তীতে অনেকে দাবি তুলেছিল যে রেপ কেস বা কিছু এরকম ছেলেটার নামে কেস দেওয়ার জন্য। এখন আমি আর ফলো আপ জানি না কি হয়েছে। এখন রেপ হোক বা কনসেনসুয়াল হোক, যেটাই হোক, তারা এমন কিছু করেছে যে মেয়েটা শেষমেশ আর বাঁচে নাই। মানে তারা হয়তো এমন কিছু বিষয় এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছিল যেটা আসলে শরীরের জন্য সুবিধা হয় নাই। এখন এই জিনিসগুলো হচ্ছে ঝামেলা। ঠিক আছে? এই বিষয়ে তোমরা, যেহেতু তোমাদের সাথে ক্লাস নিচ্ছি এই জন্য বলছি যে এইসব বিষয়ে তোমরা খুবই সাবধান, কারণ লাইফে একটা দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু উঠে আসবে না। ঠিক আছে? যাই হোক, ওইটাই বলছে যে এখানে এই জন্য এই মানে অ্যাডোলেসেন্সটা খারাপ বা রিস্কি টাইম, কারণ অনেক কিছু তখন করতে মন চায়, অনেক মনে হয় যে সব একটু এক্সপেরিয়েন্স করে দেখি, এমন একটা বিষয়। তো এরকম ইনজুরি তো হতে পারে, আবার অনেক রকম ইনফেকশাস ডিজিজও হয়ে যেতে পারে। ঠিক আছে? এই যে এসটিআই যেগুলো। আবার দেখো, many also experience a wide range of adjustment and mental health problems. মানে অনেকের মানসিক সমস্যাও হতে পারে, কারণ সে যেহেতু একটু একটু করে বড় হচ্ছে, বড়দের জটিলতাগুলো সে বুঝতে শিখে। বা অনেক সময় সে এখন ছোটও না আবার বড়ও না, আশেপাশের মানুষজনের সাথে, সোসাইটির সাথে খাপ খাওয়াতে সমস্যা হয়ে যায়। মানে মেন্টাল হেলথ যেটা, মানসিক স্বাস্থ্য যেটা, সেটা ইনজুর্ড হয়। ঠিক আছে? Behavior patterns that are established during this period, such as the use or avoidance of drugs and taking or abstaining from sexual risk, can have long lasting negative and positive effects on future health and well being. As a result, adults have unique opportunities to influence adolescence. আচ্ছা, এইখানে সেটাই বলছে যে বিহেভিয়ার প্যাটার্ন মানে একটা মানুষ কিভাবে বিহেভ করবে, সেই জিনিসটা অনেক সময় এখানে মানে অ্যাডোলেসেন্সির মাধ্যমেই তৈরি হয়, মানে ওই সময় থেকে মানুষ শিখতে থাকে। তো এখন মানে ড্রাগ অ্যাভয়েড করা উচিত নাকি নেওয়া উচিত, ঠিক আছে, বা সেক্সুয়াল বিষয়গুলো কিভাবে ডিল করা উচিত, এই এই জিনিসগুলোর বিভিন্ন মানে ধারণা তাদের একটা ভালো থাকা বা খারাপ থাকার জিনিসগুলোকে তৈরি করে দেয়, মানে এই বিষয়টা নিশ্চিত করে। তার মানে এটা তারা কোত্থেকে জানবে? আশেপাশে থেকেই শিখবে বা অন্যান্য মানুষের থেকেই শুনবে। তো এই জিনিসগুলো হচ্ছে, এই ক্ষেত্রে বলা হচ্ছে যে এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক যারা, তাদের একটা বিশাল ভূমিকা আছে যে তারা কিভাবে অ্যাডোলেসেন্টদেরকে মানে ইনফ্লুয়েন্স করবে বা প্রভাবিত করবে। ঠিক আছে? মানুষ ওই যে বলে না, মানুষ অনুকরণ প্রিয়, তারপরে বড়দেরকে দেখে শিখে, বিষয়টা ওরকম। আচ্ছা, এই চ্যাপ্টারটা অনেক বড়, আমরা আজকে শেষ করতে পারলাম না। কেমন? আজকে আমরা নিয়ে রাখি, স্ক্রিনশটটা তোমাদের নিয়ে রাখি, যে দেখি যদি আমি পারি এটা আবার একটা ইয়ে দিয়ে দিব।
রেকর্ড দিয়ে দিব, আর যদি না পারি সেই ক্ষেত্রে আমার ক্লাস টিচারকে একটু জানাতে হবে যে ক্লাস আমি নিয়েছি, একটু সমস্যার জন্য এটা আপলোড দেওয়া যাচ্ছে না। ঠিক আছে? আর তোমরা যদি ইন ফিউচার এরকম কিছু দেখো, বাবা শুরুতেই আমাকে বইলো, কেমন? আচ্ছা, যাই হোক, কি ব্যাপার, এটা এখনই রানিং? আচ্ছা দেখি আমরা আর একটু সময় দিতে পারি কিনা। 33 বাজে, দেখি আরো 3-4 মিনিট। যদি এর মধ্যে শেষ হয়ে যায় তাহলে তো ভালো, নয়তো এই যে কয় মিনিট আছে যদি হঠাৎ করেও শেষ হয়ে যায় কোনো সমস্যা নাই, আমরা নেক্সট দিন ওটার পর থেকে শুরু করব, কেমন? যেহেতু এখনো 5-6 মিনিট আছে, আমরা একটু পড়ি। অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, যতটুকুই আছে আমরা এখানে পড়ার চেষ্টা করি একটু। আচ্ছা, তার মানে 4 নাম্বার পয়েন্টটা তোমরা বুঝতে পেরেছো আশা করি, নাকি? আচ্ছা, এখন দেখো 5 নম্বরে কি বলছে। Adolescents are difficult both from young children and adults. Especially adolescents are not fully capable of understanding complex concepts or the relationship between behavior and consequences, or the degree of control they have or can have over health decision making, including that related to sexual behavior. This inability may make them particularly vulnerable to sexual exploitation and high risk behaviors. আচ্ছা, এই পর্যন্ত কি বলা হচ্ছে দেখো, অ্যাডোলেসেন্ট যারা থাকে তারা হচ্ছে ছোট বাচ্চা এবং প্রাপ্তবয়স্ক, এই দুই ধরনের মানুষের থেকে আলাদা। তো বলা যায় যে আলাদা করে বা স্পেশালি যদি বলতে হয়, মানে তারা আসলে জটিল ঘটনাগুলো বুঝতে চায় না। কনসেপ্ট মানে ধারণা, ঠিক আছে? এই জটিল ধারণাগুলো সবসময় ঠিক মতন বুঝতে পারে না, কেমন? তারা যেহেতু বড়, তার মানে বাচ্চার থেকে তো ভালো ভালো বুঝবে, তাই না? তোমাদের তো এখন সিচুয়েশন সম্পর্কে জ্ঞান বুদ্ধি এসেছে, কিন্তু তোমরা একই সাথে এটাও মনে রেখো যে বড়রা যে বলে বড়দের সমান কিন্তু তোমরা এখনো বুঝতে শিখো নাই, ঠিক আছে? সেটাই বলছে এখানে। আবার আরো কি বলা হচ্ছে দেখো, রিলেশনশিপ বিটুইন বিহেভিয়ার অ্যান্ড কনসিকুয়েন্সেস, মানে একটা আচরণ আমি করছি সেটার কনসিকুয়েন্স বা ফলাফল কি দাঁড়াবে সেটাও সবসময় বুঝতে পারে না। অর দ্য ডিগ্রি অফ কন্ট্রোল দে হ্যাভ অর ক্যান হ্যাভ ওভার হেলথ ডিসিশন মেকিং। তো এখানে বলছে যে সবসময় তারা এটাও বুঝতে পারে না যে কিভাবে ডিসিশন নিতে হবে, ডিসিশন মেকিং এ প্রবলেম হয়, ঠিক আছে? এবং সেটা স্বাস্থ্যের ব্যাপারেও হয়, এবং ইনক্লুডিং দ্যাট রিলেটেড টু সেক্সুয়াল বিহেভিয়ার, মানে সেক্সুয়াল বিহেভিয়ার বা এই ধরনের বিষয়েও সবসময় সিদ্ধান্ত তারা নিতে পারে না। এবং তাদের এই অক্ষমতা বা ইনেবিলিটি যেটা, ঠিক আছে, এই জিনিসটাই তাদেরকে পার্টিকুলারলি ভালনারেবল করে। ভালনারেবল কথাটার মানে কি কেউ জানো? কি বলেছো আরেকবার বলো একটু। হ্যাঁ, অরক্ষিত মানে কোনো মানে অ্যাটাক হওয়ার জন্য খুবই মানে উপযুক্ত এরকম, মানে যাকে খুব ইজিলি অ্যাটাক করা যায়, ঠিক আছে? এই যে করোনার জন্য আমাদের বয়স্ক মানুষ না ভালনারেবল ছিল, এখন কি দেখা যাচ্ছে নতুন ভ্যারিয়েন্টে ইয়াংরাও খুব ইজিলি এফেক্টেড হয়ে যাচ্ছে। তো এখানে পিউবার্টি যারা হিট করে মানে অ্যাডোলেসেন্ট যারা থাকে তারা খুবই ভালনারেবল টু হোয়াট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড হাই রিস্ক বিহেভিয়ার্স। তো এইখানে বলছে যেহেতু তারা বুঝতে পারে না অনেক কিছু, এইসব ক্ষেত্রে তাদের এই ইনডিসিশনের ব্যাপারটাকে অনেকে সেক্সুয়ালি এক্সপ্লয়েট করতে পারে, ঠিক আছে? অনেকে, অনেক মানুষ যদি কেউ সুযোগ খুঁজে, অনেকে তো বাচ্চাদের সাথেও এরকম করে, তাদেরকে পেডোফাইল বলা হয়। তো তোমরা তো এখন একটু বড় হয়েছো, নিজেরাও সাবধান থাকবা, তোমাদের ছোট বোন এবং ভাই দুইটাই যারা আছে তাদেরকে শিখাবা। এখন তো ভাই বোনের অনেক ফ্রি থাকে আগেকার তুলনায়, তাই না? বাচ্চারাও এখন টিভি টিভি দেখে, অনেক কিছুই বুঝে। তো তাদেরকে তোমরা এই বিষয়গুলো একটু বুঝাবা, কেমন? কিছু জিনিস না বুঝাইলে মানুষ কখন কি এক্সপ্লয়েটেড হয়ে যাবে, এটা মানে হয়ে গেলে ওই একটা ট্রমা সারা জীবনের ভুল হবে না। আচ্ছা যাই হোক, তারপরে কি বলছে দেখো, laws, customs and practices may also affect adolescents differently than adults। আর এখানে বলছে যে আইন, প্রথা, তারপর কিছু রীতিনীতি আছে যেগুলো
মানে অ্যাডাল্টদের তুলনায় অ্যাডোলেসেন্টদের একটু অন্যভাবে এফেক্ট করে। মানে অ্যাডাল্টরা যেভাবে নিতে পারে সবসময় বয়সন্ধিকালে যারা থাকে তারা সেম ভাবে ওটাকে অ্যাকসেপ্ট করে না, করতে পারে না, সমস্যা হয় অনেক। For example, laws and policies often restrict adolescents' access to reproductive health information and services, especially when they are unmarried. In addition, even when services do exist, provider attitudes about adolescents often pose a significant barrier to use of those services. এই জিনিসগুলো খুব মানে মেজাজ খারাপ হয় মাঝে মাঝে, যেখানে কি বলছে দেখো, যে রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশনের ব্যাপারে সাধারণত ওদেরকে একটু অ্যাভয়েড করা হয়, আচ্ছা এটা জানা লাগবে না, কারণ ওরা এখনো ম্যারিড না আনম্যারিড, এই সমস্ত বিষয় ওদের বোঝা লাগবে না। হ্যাঁ, হয়তো বোঝা লাগবে না, দরকার নাই, কিন্তু কিছু ক্ষেত্রে রিস্ক গুলো অ্যাটলিস্ট আমার মনে হয় যে জানিয়ে রাখা উচিত। তাহলে অ্যাটলিস্ট ভয়ে মানুষ যে উল্টাপাল্টা কিছু কাজ সেগুলো ছেলেমেয়েরা করবে না। আচ্ছা, আবার কিছু বলছে দেখো, এই লাস্ট ইন অ্যাডিশনের যে লাইনগুলো, এটার মানে হচ্ছে যে অনেক সার্ভিস থাকে যেটা কিনা পাওয়া যায়, কিন্তু অ্যাডোলেসেন্ট দেখে বা অল্প বয়সী দেখে সার্ভিস প্রোভাইডাররা পাত্তা দিতে চায় না। সোজা কথা হচ্ছে পাত্তা দিতে চায় না, যে মানে এমন একটা মানে সিগনিফিকেন্ট একটা ব্যারিয়ার দাঁড় করায় যে ছোট মানুষ ওকে একে দেওয়া যাবে না। আবার কেটে যাচ্ছে। এর মানে যেটা, যে সার্ভিস প্রোভাইডারদের হয়তো সার্ভিস আছে, সেটা সে পেতে পারে, কিন্তু যেহেতু ছোট মানুষ, অ্যাডোলেসেন্ট তো পুরোপুরি অ্যাডাল্ট না, দেখলেই বুঝতে পারে যে কিশোর কিশোরী, এদেরকে সার্ভিসগুলো ঠিক মতন দিতে চায় না, মানে ভাবে ছোট মানুষ, এদের কথা এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। তো এই যে নেগলিজেন্সি বা এই যে ইগনোর করার প্রবণতা বড়দের বা সার্ভিস প্রোভাইডারদের বিভিন্ন ক্ষেত্রে, এই জিনিসগুলো অ্যাডোলেসেন্টদের অনেক এফেক্ট করে, সেইটা এই 5 নাম্বার পয়েন্টে বলা হয়েছে। বুঝতে পেরেছো? হুম, ওকে, এটা মনে হয় এখনই শেষ হয়ে যাবে, কারণ হ্যাঁ একদমই কয়েক সেকেন্ড বাকি আছে। তাহলে আমরা এই পর্যন্তই থাকলো, আগামী দিন আবার আমরা হচ্ছে এরপর থেকে পড়া শুরু করব।